বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল 2025 ব্যাচের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য আমি সাধারণ গণিতের এমসিকিউ পর্বের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আসলাম। তো আপনারা জানেন আপনাদের বইয়ের মধ্যে 17টি অধ্যায় রয়েছে। প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ আমি ইনশাল্লাহ আপলোড দেবো অচিরেই। তো আজকে পঞ্চম অধ্যায়ের এক চলক বিশিষ্ট অর্থাৎ অজ্ঞাত রাশি একটাই থাকবে, অজানা রাশি একটা থাকবে, সেই একটার মান অথবা মূল অথবা অভেদ এবং সমীকরণ সম্পর্কিত আলোচনা এই অধ্যায়ের মধ্যে করব। তো প্রথম টাইপের মধ্যে সমীকরণ হতে কীভাবে এক্সের মান অথবা মূল নির্ণয় করা হয় সে সম্পর্কিত আলোচনা। তো এখানে আমি দুইটা অঙ্ক লিখে রেখেছি। প্রথম অঙ্কটি হচ্ছে x - 4 হোল স্কোয়ার = 0 যদি হয় তাহলে এই সমীকরণের মূল হবে কতটি। তো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে রাখি, এক্সের উপরে পাওয়ার যত থাকবে তার মূল তত হবে। আমি আবারও বলি, অজানা রাশি যেটা থাকবে সেটার পাওয়ার যত হবে তার মূল ততটি হবে। তো এখানে অজানা রাশি এক্সের উপরে পাওয়ার আসে কত 2, তার মানে এখানে মূল হবে মাত্র 2টা। প্রথম অঙ্ক শেষ। 2 নম্বর অঙ্ক হচ্ছে 2x² - 4ax এই সমীকরণের সমাধান কোনটা। সমাধান মানে এক্সের মান বের করা। তো এক্সের মান বের করার সিস্টেমটি হচ্ছে 2x² - 4ax = 0। প্রথমে যদি কমন যায় আপনারা কমন নিয়ে নেবেন। এই দুইটার মধ্যে কমন কি আছে? 2x কমন আছে, তাকে কি x - 2a থাকে = 0। এখন যতটা গুণফল থাকবে প্রত্যেকটা সমান আলাদাভাবে শূন্য আমরা ধরে নিব। তাহলে 2x = 0 হতে পারে, এখানে সমান চিহ্ন, অথবা x - 2a = কি 0 হতে পারে। এখান থেকে যদি আমরা x এর মান নির্ণয় করি তাহলে x = 2/0 মানে এটা 0 হবে। আর এখানে কি আসবে? x = -2a, তার মানে x = -2a, তার আনসার হবে। x এর মান দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2a। তাহলে এটার সমাধান কি? এটার সমাধান হবে 0 আর এটা হচ্ছে 2a। এই যে, তো এই ছিল টাইপ 2 এর মধ্যে। এভাবে যে কোনো অজানা রাশি x এর মান বের করার পদ্ধতি হচ্ছে এটাই। টাইপ নম্বর 3 এর মধ্যে, টাইপ 3 এটা শেষ টাইপ এই অধ্যায়ের। এই টাইপের মধ্যে বয়স 2 নম্বর টাইপ অভেদ এবং সমীকরণ ও ঘাত সম্পর্কিত। অভেদ, যে রাশির উভয় পক্ষে তার ঘাত সমান থাকে সেটা অভেদ। আর সমীকরণ হচ্ছে সমান চিহ্ন থাকলে এটা সমীকরণই হবে। আর ঘাত হলো মানে তার পাওয়ার। আচ্ছা, তো একটা সমীকরণ দেওয়া হয়েছে এখানে, x - 4 হোল স্কোয়ার = x² - 8x + 16। অর্থাৎ এটাকে যদি আমরা সূত্রের মধ্যে ফেলে দেই, a - b হোল স্কোয়ার সূত্র হবে a² - 2ab + b², মানে এটাই পাওয়া যাবে। তো এখানের যে ইয়েগুলা ঘাতগুলা, সেই ঘাতগুলা সমান এখানের ঘাতও। এখানে এক্সের ঘাত একটা, আর এখানে আছে একটা, দুইটা, তিনটা, এখানে আছে আরও 3টা। সুতরাং এটা একটা অভেদ, এটা কথাটা কারেক্ট। আর একটা সমীকরণ যেহেতু সমান চিহ্ন আছে তাহলে এটা একটা সমীকরণ। আর সকল মানের জন্য সিদ্ধ হবে। এখানে এক্সের পৃথিবীর যে কোনো মান বসাও না কেন সেটা কি রেজাল্ট সেম হবে, সেম আসবে, যে কারণে এখানের 3টাই কারেক্ট, অর্থাৎ গ নম্বর আনসার। তো এই ছিল অভেদ, সমীকরণ এবং ঘাত সম্পর্কিত। আমি আবারও বলি যে উভয় পক্ষে যদি অজানা রাশির পাওয়ার একই হয় তাহলে সেটা অভেদ। আর যদি সমান চিহ্ন মধ্যস্থানে থাকে তাহলে এটা সমীকরণ হয়। আর সমীকরণের সব মান, যে কোনো মান অ্যাপ্লাই করলে সমীকরণের তার মান সমান থাকে। এক কথায় যদি দেখা যায় সূত্রের মধ্যে মানে পড়ে তাহলে সেটা অভেদ হবেই। তো এটা সূত্রের মধ্যে পড়ে এবং সূত্রর এটাই হচ্ছে তার আনসার। তো আপনারা যখন দেখবেন বীজগাণিতিক কোনো সূত্রের মধ্যে পড়ছে তাহলে এটা অভেদ হয়ে যাবে, শেষ। টাইপ 3 সংখ্যা এবং বয়স নির্ণয় সম্পর্কিত। তো এই টাইপের মধ্যে অনেক অঙ্ক রয়েছে, আমি একটা মাত্র উদাহরণ হিসাবে উপস্থাপন করতেছি। একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণের মান কত। তো আপনারা জানেন ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন অনুপাত দিচ্ছে কত? 3, 4, 5। 3 এবং 4 7, 7 আর 5 12। এখন 12 দ্বারা যদি আমরা 180কে ভাগ করি তাহলে একটা কোণের মান মানে
ক্ষুদ্রতম কোণের মান আমরা 3 মান বের করতে পারবো। তো 180কে 12 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 180 ভাগ 12 সমান 15 আসে। তো এটা যদি 15 আসে তাহলে ক্ষুদ্রতম, এখানে যে ক্ষুদ্রতম বলতে ছোটো 3, 4, 5-এর মধ্যে ছোটো হচ্ছে 3, তাহলে ক্ষুদ্রতম কোণের মান হবে 15 পূরণ 3, 3 15 45। এখন যদি বৃহত্তম বলতো তাহলে আমরা 5 দ্বারা গুণ করতাম, মানে 5 15 75 হতো। যেহেতু ক্ষুদ্রতম বলছে এই জন্য আমরা 3 দ্বারা গুণ করব, অর্থাৎ 3 15 45, এটা হবে তার আনসার। তো এই ছিল অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণের MCQ। আমি যে 3টা টাইপ দিয়েছি এই 3টা টাইপের বাইরে ইনশাআল্লাহ কোনো অঙ্ক থাকার কথা নয়। আর আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন তখন এই 3টা টাইপের অঙ্কগুলোকে একত্রিত করে প্র্যাকটিস করে দেখবেন অনায়াসে আপনাদের এগুলা সহজ হয়ে গেছে। আর যদি একত্রিত করতে না পারেন তাহলে আমার হাতে লেখা একটা বই আকারে আছে, 150 টাকা ফটোস্টেট খরচ দিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন। আপনাদের নাম এবং ঠিকানা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি আমার বইটা এই বইটা আমি পাঠিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।